বিশ্বাস হচ্ছে না যে আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি। সো দিস ইজ দ্য ফার্স্ট ডে অফ মাই থিসিস পিরিয়ড ইন সাভার। আজকে এখন অলমোস্ট 9:30-এর বেশি বাজতেছে। আমার থেকে 10:20-এর মধ্যে বের হতে হবে, বিকজ আই হ্যাভ টু কমপ্লিট মাই ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাটমিক এনার্জি ক্যান্টিন। এরপর ওখান থেকে আমি আমার ল্যাবে যাব। আমার এই জায়গাতে এত বেশি পরিমাণ বোরিং লাগতেছে না, আমি আসলে বুঝতেছি না আমি আসলে কী করবো। লাইক হোয়াট শুড আই ডু? আসার পর আমার কয়েক সেকেন্ডের মধ্যে অনেক কিছু রিয়েলাইজেশন হয়ে গেছে। আসলে আমি এই ভিডিওটা বেসিক্যালি বানাচ্ছি আমার মেমোরি হিসেবে থাকার জন্য, যাতে আমি লাইফে এত বছর ধরে যেসব বাকচুদি করে আসছি আমি আমার ফ্যামিলির সাথে, আমি আমার ফ্যামিলিকে যে ফর গ্র্যান্টেড নিছি, সেগুলো এখন আমি পাই হিসেবে সেগুলো আমি কি রিটার্ন পাচ্ছি। আম্মু আর পাপাকে অনেক বেশি মিস করতেছি, আমার ভাই বোনদেরকে মিস করতেছি। অ্যাকচুয়ালি এখানে এত অপরিচিত মানুষ দেখতে দেখতে আমার থেকে আমাদের যে পরিষ্কার কর্মী আছে, নট ময়লাওয়ালা পরিষ্কার কর্মীকে আমি অনেক বেশি মিস করতেছি। তো যেটাই হোক না কেন, এখন আমার মনে হচ্ছে আমার বাসার নিচে যে দোকানদার আছে করিম, সেও আমার অনেক আপনজন। মানে এখানে এত বেশি অপরিচিত মানুষজন, এত বেশি অপরিচিত মুখ, আমার কিছু বলার ভাষা নাই। প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইগনোর মাই দিস টায়ার্ড ফেস, বিকজ আমি 25 তারিখ ঢাকা আসছি, আমার 26 তারিখ একটা ভাইবা ছিল ফেলোশিপের। তারপর ওইটা শেষ করে আমি গতকালকে সাভার আসছি, এবং এখানে আসার সময় আমি এত বেশি পেন খাইছি বলার বাইরে। রাস্তার মাঝখানে হচ্ছে ব্যারিকেড দেওয়া ছিল, এখানে গার্মেন্টস কর্মীদের সাথে তাদের মালিকদের কি একটা সমস্যার কারণে হচ্ছে ওরা রাস্তা ব্লক করে রাখছিল। তো আমি এত বেশি পেন খেয়েছি বলার বাইরে। তো ধরতে গেলে আমার 3 দিনের টায়ার্ডনেস আমার ফেসে দেখা যাচ্ছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে শাওয়ার নিয়ে এখন বসছি রেডি হওয়ার জন্য। দিস ইজ নট মাই হাউস অ্যাকচুয়ালি, দিস ইজ নট ইভেন মাই রুম। আমি জাস্ট কোনো মতো আমার কাজ শেষ করে 10-15 দিনের মধ্যে ভাগতে পারলে আমি হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমি কোনো মতো আমার রুমে জিনিসপত্র বের করছি আমার লাগেজ থেকে, জাস্ট এতটুকুই। সো আমার ব্যাকগ্রাউন্ড প্লিজ ইগনোর করবেন। আসলে আমি এবছর মনে করছিলাম যেহেতু আমার মাস্টার শেষের দিকে আমার ক্যাম্পাসে থাকা হবে না, আমি আমাদের জোবরা গ্রামের ঠান্ডাকে অনেক বেশি মিস করবো, যেহেতু চিটং টাউনে তেমন একটা ঠান্ডা পড়ে না। বাট এখানে সাভার অ্যাটমিক এনার্জি কমিশনের এরিয়াতে এসে আমি রিয়েলাইজ করতেছি যে না, জোবরা গ্রাম আমাকে কখনো তার শীত ভুলতে দিবে না। এখানে ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা পড়ে। আসার পরে আমি অনেকটা কম্বিনেশনটা অয়েলি স্কিন, বাট আমার আসার পর থেকে আমার লিপস থেকে শুরু করে আমার স্কিন, আমার মুখের স্কিন, আমার হাত পায়ের স্কিন সব কিছু এত বেশি ড্রাই হয়ে গিয়েছে বলার বাইরে। তো ফার্স্টে আমি একটু হাতে পায়ে লোশন লাগাই নিব। আর এখানে আমি খুব কম প্রোডাক্ট আনছি, কারণ আমি জানি যে আমার এখান থেকে ভাগতে হবে। আমি জাস্ট কোনো মতে কাজ শেষ করে ভাগবো। বেসিক্যালি উইন্টারে আমি এই লোশনটা ইউজ করি, আমার অনেক বেশি ভালো লাগে। দ্য পিঙ্ক রাশ নারিশিং আলমন্ড বডি লোশন। এটা আসলে আমি বলবো এটা উইন্টারের জন্যই বেটার, নট ফর সামার, বিকজ এটা অনেক বেশি স্কিনকে অয়েলি করে ফেলে, অনেক বেশি একটু চিটচিটে থাকে আর কি। যাদের উইন্টার অনেক বেশি স্কিন ড্রাই হয়ে যায় ওদের জন্য এটা পারফেক্ট, নট ফর সামার। আসলে সামার লোশন ইউজ করে কি ফর্মুলাটা অনেকটা দেখতে এরকম কাইন্ড অফ দিস। আসলে এখানে এসে আমি অনেক কিছু রিয়েলাইজ করছি। তার মধ্যে ফার্স্ট রিয়েলাইজেশনটা হচ্ছে আমি কি পরিমাণ আলসা, আমি আমার মাকে কি পরিমাণ বিরক্ত করে সেটা আমি এখানে এসে আসলে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসলে আমি একসময় হলেও ছিলাম, নট হলে ছিলাম, স্টিল আমার হলে সব কিছু আছে। তো তারপরেও মানে আমি আম্মুকে কি পরিমাণ মানে পেন দিতাম সেটা আসলে আমি এখন রিয়েলাইজ করতেছি। কারণ এখানে আসলে সব কিছু নিজের করতে হচ্ছে। একটা পানির বোতলে এখান থেকে ওখানে তুলে রাখার মতো কেউ নাই, সব আমার নিজে করতে হচ্ছে। পাশে থাকলে তো শুয়ে শুয়ে খালি ফোন টিপি, আর কিছুই করি না। আসলে এখন বুঝতে পারতেছি যে আসলে মারা আমাদের জন্য কতটা করে। আমাদের কখনোই তাদেরকে ফর গ্রান্টেড নেওয়া উচিত না, ওকে? নট ইভেন বাবাদেরকেও। আমি জানি না আসলে অন্যান্য ডিস্ট্রিক্টের কী অবস্থা, বাট আমার মনে হয় আমরা চিটোকোনিয়ান যারা আছি, হোম সিকনেস আমাদের মধ্যে বেশি কাজ করে। আমরা বেশি আমাদের ফ্যামিলিকে মিস করি, মানে ফ্যামিলি থেকে বেশি দূরে বেশি দিন থাকতে পারি। কারণ আমার আসলে এমন একটা সেকেন্ড যাচ্ছে না যখন আমার মা আর বাবার ছবি আমার চোখের সামনে আসতেছে না। আই এম মিসিং দেম আ লট। আই মিস ইউ আম্মু পাপ্পা। আমার চোখে এমন ভয়ঙ্কর লেভেলের সানলাইট পড়তেছে যে আমি আসলে দেখতেছিও না যে আমাকে দেখা যাচ্ছে না কি যাচ্ছে না। আমি ময়শ্চারাইজার ইউজ করবো, যেহেতু অলরেডি আমার স্কিন এত বেশি ড্রাই হয়ে গেছে যে বলার বাইরে। সেম টাইমে আমার সিম্পলে ময়শ্চারাইজার ইউজ করা হয়, বাট আমি রিসেন্টলি এটা ইউজ করা শুরু করছি অ্যান্ড আই এম লাইকিং ইট। আসলে আমি মাঝে মাঝে ভাবি মানুষজন যে বাইরের দেশে যায় এরা এদের ফ্যামিলিকে ছাড়া কেমনে থাকে ভয়। আমি 25 বছর বয়সের একটা মেয়ে, আমার গতকালকে আমার মা আর বাবার কথা মনে করতে করতে আমি আসছি এখানে 24 ঘন্টা হয় না, বাট এর মধ্যে আমি অলমোস্ট 4 থেকে 5 বার কান্না করে ফেলছি। তাও যে সেই কান্না না, ভয়ঙ্কর লেভেলে টাইপের কান্না।
মানে কান্না করতে করতে আমার চোখ দিয়ে পানি পড়তে পড়তে শেষ হয়ে গেছে। ইভেন কান্না করতে করতে আমার সর্দিও লেগে গেছিল তখন। যেটাই হোক, মনে হয় আমার লাইফের সবচেয়ে হ্যাপিয়েস্ট ডে হবে ওই দিন, যেদিন আমি এখান থেকে কাজ শেষ করে, নট অনলি কাজ শেষ করা, ভালো মতো কাজ শেষ করে পালাতে পারবো। আমি বুঝি না এখানে এত রোদ, কিন্তু 4টা-5টা পরে এত ঠান্ডা পড়া শুরু করে এখানে বলার বাইরে। এখন হচ্ছে আমি সানস্ক্রিন ইউজ করবো। আমার সবসময় সানস্ক্রিন ইউজ করা হয় নিউট্রিজেনার জিঙ্ক শিয়ার সানস্ক্রিনটা আমার মোস্ট ফেভারিট সানস্ক্রিন। আমি জাস্ট মাত্রই খেয়াল করলাম সানস্ক্রিন লাগানোর সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি। এবার তো হচ্ছে আমার এই মুখের যে টায়ার্ডনেসটা আছে এটা যাতে চলে যায়, তা আমার থেকে একটু করে আমার আইব্রোসটা ড্র করে দিতে হবে। তেমন কিছু আনি নেই, জাস্ট আমি 4-5টা প্রোডাক্ট ছাড়া। তার মধ্যে যেহেতু এখন ঠান্ডা, এই লিপ টিন্ট, তারপর হচ্ছে লিপ অয়েল, এগুলোতেই আমার বেশি জিনিস হয়ে গেছে। আর কিছু বেসিক টুকটাক জিনিসপত্র আমি আনছি। তো আমি জাস্ট এটা আনছি। এটা অনেক কমন একটা আইব্রো পেন। ঠিক আছে, চলে। আমি লাস্ট আমার আইব্রো কবে প্লাক করছি আমার নিজেরও মনে পড়তেছে না। যদি আমার অনেক পাতলা আইব্রো, স্টিল একটু শেপে থাকলে সুন্দর লাগে আর কি। একটু ন্যাচারালি ড্র করতে পছন্দ করি। এটা কেমন দেখাচ্ছে, একটু পাউডার দিই। এখানে আসার পরে জাস্ট 1.5 ঘন্টা এর মধ্যেই একটা অ্যানাউন্সমেন্ট দিছে, সেটা হচ্ছে গিয়ে পাউডার আনছি, বাট পাউডার অ্যাপ্লিকেটর আনি নাই না। আমি হচ্ছে কোনো ব্রাশ আনছি, যেটাই হোক হাত দিয়ে দিতে হবে। যাকে যেটা বলছিলাম যে আমি এখানে আসার পরে একটা অ্যানাউন্সমেন্ট পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে যে এখানে আজকে সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত কারেন্ট থাকবে না। ভাবা যায়, একে তো আমার এখানে কথা বলার কেউ নাই, দেখারও কেউ নাই। এমন একটা ভিউ আমার বাসার, মানে খালি গাছপালা, কিছু কলা গাছ, কিছু কি গাছে আমি গাছের নামই জানি না। না কারণ যদি ফোনে চার্জ চলে যায় আমি কী করবো, আমি এটা ভাবতেছি। আমি বসে বসে কী করবো, আমাকে চাল ডাল মিক্স করে তারপরে এগুলোকে আলাদা করবো। এটা একটা কুফা মার্কা যাবে আমার চা মনে হচ্ছে। আমার চার গেরা কেমনে বাইরে থাকি ভাই, তোমরা কেমনে ভাই বিদেশ যেয়ে থাকো, আমি তো এটাই বুঝি না। কোনো মতো লাগাই নিছে, আই ডোন্ট নো, আমাকে ভূতের মতো লাগতেছে না কিসের মতো লাগতেছে। সানলাইটের কারণে আমি কিচ্ছুই দেখতে পারতেছি না। ঠোঁট অনেক বেশি ড্রাই হয়ে গেছে। আমি একটা লিপ অয়েল অ্যাপ্লাই করি। বেলায় ঘুমের সময় ভারী করে বা ডাবল লেয়ার করে যদি লিপ জেল দেওয়া যায় তাহলে দেখা যায় সকালবেলা একটু লিপ হাইড্রেটেড থাকে। বাট কালকে আমি এত বেশি মেন্টালি ডিপ্রেস ছিলাম যে আমি এগুলো কিছুই করিনি। চামড়া উঠে ওই জায়গাটা লাল হয়ে গেছে। ভাবা যায় এত বেশি এখানে ঠান্ডা। অবশ্যই যেখানে একটু গাছপালা বেশি, এখানে আমার মনে হয় ঠান্ডা বেশিই পড়ে। পাড়া থাকবে ফাঁকা, একটু লিপটিন লাগে। আমি জানি অনুযায়ী আমি আসলে ভিডিওটা আপলোড দিব নাকি। আর এমন হতে পারে যে আমি একটু কাটছিট করে নিজের মেমোরি হিসেবে হয়তো বা অনলি দিয়ে ফেসবুকে আপলোড দিয়ে রাখবো। কখনো যদি মনে পড়ে হ্যাঁ আমি কত কষ্ট করছিলাম সাভারে গিয়ে একটু দেখি, তখন হয়তো বের করে দেখা হবে। এই যে আমি ব্লাশ আনি নাই, এখানে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করছি। ব্লাশ না এনে লিপটিন টানছি, বিকজ এটা দিয়ে আমি এক ঢিলে 2 পাখি মারতে পারবো। বাট আমি যাচ্ছি ল্যাবে, আমি এগুলো কেন দেখতেছি আমি নিজেও জানি না। আমি শুধুমাত্র এখন রেডি হয়েছি, আমার ড্রেস কিছুই পরা হয় নাই। সো ড্রেস পরে আবার আসতেছি। অলরেডি আমার 10টার অ্যালার্ম বেজে গেছে, আমার থেকে 10টা 10টার মধ্যে বের হতে হবে। এখানে আসার আগে অনেক শুনছিলাম যে এরিয়াটা অনেক মজার, অনেক হ্যাপেনিং একটা এরিয়া, অনেক শান্ত, অনেক সুন্দর এলাকা, হাবি যাবি হ্যান ত্যান যাও। আমার একটা সিনেমা আমাকে ইনফ্লুয়েন্স করছিল যে আসো এখানে, নট আসো আসলে আমি এখান থেকে কাজ করে গেছে, তো মানে আমার ভালো লাগছে এরিয়াটা এরকম। তো আমার মনে হয়েছে দেখি যাই, আমার বাকি কাজটা শেষ করে আসি। আসলে আমি এখানে কী করতেছি সেটা নিয়ে একদিন আলাদা একটা ভিডিও বানাবো। বাট নাও আমি এখানে আসছি, আমি মনে করছি না আসলে জায়গাটা ভালোভাবে দেখে আসি, যেহেতু মানে আমাদের ফিজিক্স স্টুডেন্টদের জন্য মানে এই জায়গাটা একটা মাস্টার জায়গা। কারণ এখানে আসলে আসা উচিত, এখান থেকে আসলে অনেক কিছু শিখতে পারা যাবে। ভাবে যাবি বিরক্ত থেকে নাটক এখানে যে কোনো সময় আবার বাংলাদেশের মেন ব্রাঞ্চ, অনেকগুলো ল্যাব আছে। এবার আমার কিছু কাজও ছিল আসলে এখানে, তো সব কিছু মিলে ভাবলাম না যাই, যেহেতু আসবোই কয়েকদিন থেকে যাই। বাট এখানে আসার পরে আমি ওই আসার জন্য যে পজিটিভ ভাইবটা ছিল আগে, ওইটার 1% আমি এটার সাথে আসলে মিলাতে পারতেছি না। শেষ এখন হচ্ছে আমি আমার চশমা পরে নেব, কারণ চশমা ছাড়া আমার দূরে একটু কষ্ট হয়ে যায়। আমি নিজেও তো আমাকে দেখতেছি না। সো আমি বের হয়ে গিয়েছি যাওয়ার জন্য।
আসলে এখান থেকে আমার ল্যাবটা মোটামুটি দূরে আছে, আমি জাস্ট এখান থেকে একটা রিক্সা নিয়ে তারপরে ল্যাবে চলে যাবো আর কি। ওহ, দিস ইজ দ্য ফার্স্ট ডে অফ মাই ল্যাব। আমি জানি না আসলে আমার এক্সপিরিয়েন্স কেমন হবে, আমার কেমন লাগবে, বাট হোপিং ফর দ্য বেস্ট। সো একটু পরে আবার দেখা হচ্ছে। সাভারের পরমাণু শক্তি কমিশন এরিয়াটি আসলে অনেক রেস্ট্রিক্টেড একটা প্লেস। এখানে আসলে ল্যাবগুলা ইউজ করা হয় সায়েন্টিফিক কাজের জন্য। সো ইটস নট এ গুড থিং টু ক্যাপচার ভিডিওস দেয়ার। যদিও আমাদেরকে কোনো রেস্ট্রিকশন দেওয়া হয়নি, বাট স্টিল আই ফেল্ট ভিডিও করা উচিত না, তাই আমি আসলে ল্যাবের ইন্টেরিয়র বা ল্যাবের ভেতরের কোনো ভিডিও এখানে দিইনি। সো এখন অলমোস্ট 2টা 30 বাজতেছে। আমি কনফারেন্স রুমে বসে আছি এবং আস্তে আস্তে ভিডিও করতেছি। আমার আজকে তেমন কোনো কাজ হয়নি, কাজে আপডেট হচ্ছে। আমি বসে এখন স্যারকে মেল করতেছি। স্যার যখন ফ্রি হবেন তখন আমি কাজ করবো। ভাবছিলাম এখানে শুধুমাত্র জায়গাটা অনেক বেশি সুনসান নীরব টাইপের হবে, বাট দেখতেছি এখানে ল্যাবটাও কোয়াইট শান্ত কাম টাইপের। এখানে ফিস করে কথা বললে মনে হয় অনেক বেশি জোরে কথা বলতেছি, এমন আর কি ব্যাপারটা। আমি বুঝতে পারতেছি না এখানে আমি কয়দিন ধরে সার্ভাইভ করতে পারবো। দিস প্লেস ইজ হরিবল ফর মি। মানে এই অবস্থার মধ্যে আমি বাসা থেকে দূরে, আমি একলা একলা যাচ্ছি, মানে আমার যে কেমন লাগতেছে আমি এটা বলে বোঝাতে পারবো না। এখন বাজতেছে 6টা 10। আমি জাস্ট রুমে আসলাম, আমার রুমের অবস্থা খুবই খারাপ। তো এখন আমি ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে আমার কিছু কাজ আছে। আমার রাত 9টা 10টার দিকে আমার স্যারের একটা মিটিং আছে, এরপরে খাওয়া দাওয়া করে ঘুমাই যাব। মানে আজকের দিনটা আসলে অনেক বেশি হ্যাকটিক ছিল। এক্সপেকটেশন ছিল আমার যে যেহেতু ফার্স্ট দিন অত বেশি ঝামেলা হবে না, অত বেশি কাজ করতে হবে না, অনেক ফাস্ট এসে যেতে পারবো, বাট আসলে না, ব্যাপারটা এরকম ছিল না। কাজ তেমন না হলে টুকটাক হয়েছে, হয়তো বা গ্যাপ দিয়ে হয়েছে, স্টিল হয়েছে। এই তো ওয়েট ফর দ্য সেকেন্ড ডে।